গিয়ে আমার গাড়ির কথা বললে এসআই বিনয়বাবু এবং ওসি স্যার আমাকে বরাবরই জানায় যে তুমি বসাবসি করে গাড়ি নিয়ে নাও। তাদের খোঁজ খবর নিয়ে তাদের নাম জানার পরে তাদের বিরুদ্ধে আমি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করি এবং অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে তারা ওইখান থেকে আমাকে গাড়ি উদ্ধারের কথা বলে এসআই বিনয়বাবু তখন উদ্ধারের অভিযানে বের হওয়ার পরে উনি গাড়ি উদ্ধার না করে নিয়ে চলে আসার পরে আমাকে বলে যে তুমি যাও, আমরা গাড়ি উদ্ধার করার চেষ্টা করতেছি। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আমি থানাতে বারবার ঘুরে আসতেছি, কিন্তু আমাকে গাড়ি উদ্ধার করে না দেওয়ার কারণে আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করি যে আমার গাড়িটা উদ্ধার করে দেন। তখন কয়েকদিন যাওয়ার পরে ওনারা আমার গাড়িটা উদ্ধার করে নিয়ে আসে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসার পরে আমি গাড়ি চাইতে গেলে আমাকে বলে যে তোমার গাড়ি দিব, তোমার সাথে ওদের একটু লেনদেন আছে, তুমি বসাবসি করে তারপর তাই গাড়ি নিয়ে নাও। এখন আমি তাদেরকে বলি যে আমার সাথে তাদের কোনো লেনদেন কিংবা টাকা পয়সা পাবেন এমন কোনো নাই। ওনারা আমার বলার সাথে বলে যে তোমাদের বলছি বসাবসি করলে হয়ে যাবে। এখন আমি তারপরেও 3-4 দিন থানায় যাওয়ার পরে ওনারা আমার বসাবসি করতে বাধ্য করে। লাস্টে আমি ওদের সাথে বসাবসি করার পরে ওনারা আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে, যা ভিত্তিহীন। আমি তখন দ্বিতীয় অস্বীকৃতি জানালে তখন আমাকে সালিশ এখানে শেষ করে দেয়। দিয়ে আমি থানায় এসআই বিনয়বাবু এবং নুরুজ্জামান স্যারকে জানানোর পরে ওনারা আমাকে বলে যে ঠিক আছে আমরা দেখতেছি। তখন থানায় আসামি পক্ষরা যাওয়ার পরে আমাকে দেখে বলে যে তোর থানায় কি? আমি তখন বলি যে আমার অভিযোগের জন্য আসছি। বলতেছে যে তুই বসাবসি করে টাকা দিবি, তারপর তুই গাড়ি পাবি, এর আগে কোনো গাড়ি পাবি না। যিনি ভুক্তভোগী আল মামুন, উনি তার কয়েকজন সঙ্গী সহ বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিল যে তার চাচাতো ভাইয়ের বাইকটা তার বড় ভাইয়ের কাছে সম্ভবত টাকা পাবে। এখানে একটা আর্থিক লেনদেনের বিষয় ছিল, যার প্রেক্ষাপটে ওই যারা টাকা পেত, যেমন ওই আকবর হোসেন কালু, হাফিজুর, রবিউল ইসলাম, এরা তার বাইকটা তার কাছ থেকে নিয়ে নেয়। তাদের শর্ত যে টাকা ফেরত দিলে বাইকটা দিয়ে দেওয়া হবে। পরে এই অভিযোগের ভিত্তিতে এই অফিসার ইনচার্জ বাইকটা পুলিশের হেফাজতে নেয়। তো তারপরে যেহেতু ভুক্তভোগীরা আমার কাছে আসে, মূলত এসপি স্যারের কাছে এসেছিলেন, পরে আমার কাছে আসে। তো আমি অফিসার ইনচার্জকে ফোনে জিজ্ঞাসা করি যে এই যে বিভেদের কারণ, এখানে বাইকের কি ভূমিকা? তো অফিসার ইনচার্জ আমাকে নিশ্চিত করে যে স্যার বাইকের কোনো ভূমিকা নেই, বাইকটা আমরা মালিককে ফেরত দিতে রাজি আছে। তো আমি তখন বললাম ঠিক আছে, যদি মালিকানার প্রপার ডকুমেন্টস দেখাতে পারে তাহলে আপনি বাইকটা তার হেফাজতে দিয়ে দেন, আর টাকা পয়সার ব্যাপার যেটা সেটা আইনগত ব্যবস্থা নেবে, তারপরে এটা একটা সমাধান হবে। কিন্তু বলার পরেও এবং আমি যেটা শুনেছি যে মালিক পক্ষ কাগজপাতি দেখানোর পরেও, মালিকানার কাগজপাতি দেখানোর পরেও নাকি এই বাইকটা তাদের হেফাজতে না দিয়ে বরং যারা তার কাছ থেকে কেড়ে নিয়েছিল তাদের হেফাজতে এই বাইকটা দিয়ে দেয়। তো আমি বিষয়টা জানার পর যখন জিজ্ঞাসা করলাম কেন এইটা করলেন, তখন অফিসার ইনচার্জ আমাকে জবাব দেন যে স্যার ওদের কাছ থেকে নিয়েছিলাম, এই জন্য বাইকটা ওদেরকেই ফেরত দিয়েছি, যে আপনারা নিজেদের ভিতরে সমঝোতা করে নেন। তো আজকে আপনাদের মাধ্যমে একটু আগে জানতে পারলাম যে এই বিষয়ে ভুক্তভোগী আল মামুন একটা সংবাদ সম্মেলন করেছেন। তো টোটাল বিষয়টাই এসপি স্যার জানেন, স্যার পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আইনসম্মত হয়নি, তবে অনেক সময় দেখা যাচ্ছে যে বিষয়টা যেহেতু দুই পক্ষ এবং এখানে টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে, তো তাদের হেফাজত থেকে উদ্ধার করেছে দেখে আবার তাকে ফেরত দেওয়া হয়েছে। এটা আইন সিদ্ধ না, কিন্তু এটা মিউচুয়ালের স্বার্থে অফিসার ইনচার্জ এই কাজটা করেছেন বলে আমাকে জানিয়েছেন। যেহেতু বৈধ কাগজপত্র দেখা সাপেক্ষে অরিজিনাল মালিককে গাড়িটি ফেরত দেওয়ার জন্য আমরা আদেশ দিয়েছিলাম, তো অফিসার ইনচার্জ এই কর্তৃপক্ষের এই বৈধ আদেশটা উনি মানেননি আর কি, না মেনে বরং মিউচুয়ালের স্বার্থে উনি ওই যাদের কাছে হেফাজত থেকে উদ্ধার করেছে তাদের কাছে ফেরত দিয়েছেন।